এই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। হে যাই না দেয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান। হে যাই না দেয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ তোমার নিষেধ তোমারই সম্মান। মুরা রাখবো উঠু মুরা রাখবো উঠুট, কবুল করো হে দয়াময়, কবুল করো হে দয়াময় মোদের আরমান। সেই শক্তি দান করো, সেই শক্তি দান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ও তৈরি আমাতে প্রভু ডুবে আছে গো সবাই, আছে গো সবাই। পাক পাখালির গানেও শুনি, পাক পাখালির গানেও শুনি তসফি কলর, তসফি কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আপনার আমার রবকে হর হামেশা জিকির করব কার, ইবাদত করব কার, হুকুম মানব কার? এই জমিনের মালিককে, এই জমিনে হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? এই কারণে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়, ও মক্কার মানুষেরা, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান রব্বুল আলামিনের আয়াতগুলো ওই মক্কার মানুষদেরকে জানায়া দিলেন, হে আল্লাহ নবী আপনি বলুন, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী মক্কার মানুষদেরকে যখন বলতে আরম্ভ করলো, সমস্ত মানুষগুলো আল্লাহর নবী, দয়ার নবীর কথাগুলো মনোমুগ্ধকর অবস্থায় শুনতে শুনলো, শতক পাখির মতো তাকায়া তাকায়া শুনতে আরম্ভ করলো। সবাই চিন্তা করতেছে যে আব্দুল্লাহর বেটা 40 বছর ধরে আমাদের সাথেই আমাদের সাথেই খায়, আমাদের সাথেই উঠা বসা করে, আমাদের সাথেই চলাফেরা করে। যে আব্দুল্লাহর বেটা 40 বছর পর্যন্ত কোনো মিথ্যা বলে নাই, কোনো ভ্রান্ত কথা বলে নাই, কোনো অহেতুক কথা বলে নাই, কোনো অযথা কথা বলে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে আঘাত করে নাই, কারো উপর জুলুম করে নাই, কারো উপর অত্যাচার করে নাই, কারো উপর নির্যাতন করে নাই। সবার হক আদায় করছে, সবাই তাকে আমানতদারি হিসাবে মানছে, সবাই তাকে বিশ্বাসী বলে স্বীকার করছে। ওই আল আমিন আজকে মিথ্যা বলবে, ওই বিশ্বাসী ব্যক্তি আজকে মিথ্যা বলবে, ওই আমানতদারি ব্যক্তি আজকে মিথ্যা বলবে। এটা হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর প্রতি মক্কার মানুষগুলোর কেমন বিশ্বাস ছিল, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী যখন ওই মক্কার মানুষের কাছে এমন করিয়া দিনের দাওয়াত দিয়ে দিল, এমন করে কোরআনের দাওয়াত দিল, এমন করে তাওহীদের দাওয়াত দিল, এমন করে একত্ববাদের দাওয়াত দিল, সমস্ত মানুষ নীরবে শুনতে আরম্ভ করলো। সমস্ত মানুষ দাওয়াত শুনে নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। কবুল করবে করবে ভাব। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এমন সময় ওই মানুষগুলো
মানুষগুলোর পিছন দিক থেকে একজন মানুষ দাঁড়ায় গেল, আল্লাহর নবীর কথার কাউন্টার শুরু করলো, আল্লাহর নবীর কথার বিপক্ষে কথা শুরু করলো, আল্লাহর নবীর বিপক্ষে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীকে হুমকি ধমকি দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। শুধু তাই নয়, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা, এই কথা বলার জন্য বুঝি আল্লাহ, এই কথা বলার জন্য বুঝি জড়ো করলা, এই কথা শোনানোর জন্য বুঝি ডাকলা? আব্দুল্লাহর বেটা গো, ওই কথাগুলো শোনানোর আগেই তোমার ধ্বংস হোক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মহান রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন ওই পিছনের ব্যক্তিটা দাঁড়ায় এমন এমন কথাগুলো বলল, ওই ব্যক্তিটা দূরের কেউ নয়, ওই ব্যক্তিটা পর কেউ নয়, ওই ব্যক্তিটা দূরের কেউ নয়, ওই ব্যক্তিটা হলো আমার নবী, আপনার আমার নবী, দয়ার নবীর আপন চাচা, বাপের ভাই চাচা আবু লাহাব দাঁড়ায় যখন আমার নবীর বিরুদ্ধে এমন বড় কথা বইলা ফেললো, আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দিয়ে দিছে, আয়াত দ্বারা জবাব দিয়ে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। না 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 না, এ আবু লাহাব আমার বন্ধুর বিরুদ্ধে আঙ্গুল তোলো, এ আবু লাহাব আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলো, এ আবু লাহাব আমার বন্ধুর বিরুদ্ধে বদদুয়া করো, এ আবু লাহাব আমার বন্ধুর ধ্বংস কামনা করো। আমার বন্ধু ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না, ধ্বংস হবে তুই, ধ্বংস হবে তোর দুই হাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবীকে যখন এমন করে বদদুয়া করলো, এমন করে বিপরীত কথা বলল, আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এ আবু লাহাব, না 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 না, আমার বন্ধু ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব তুই, ধ্বংস হবে তোর দুই হাত। আমার বাংলাদেশের মধ্যেও দেখলাম গত 16 বছরে যেই মানুষগুলো উলামায়ে কেরামকে দমানোর জন্য, উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য, উলামায়ে কেরামের মাঝা ভেঙে দেওয়ার জন্য, উলামায়ে কেরামের ভিত ভেঙে দেওয়ার জন্য, উলামায়ে কেরামের শক্তি ভেঙে দেওয়ার জন্য, উলামায়ে কেরামের ঐক্য ভেঙে দেওয়ার জন্য, এই বাংলার জমিন থেকে কোরআনকে নিস্তেনাবুদ করার জন্য, এই বাংলার জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, এই বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য হাজার হাজার শত শত ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা একদিনের ব্যবধানে সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ভাঙিয়ে দিয়েছে। জুড়ে জুড়ে বলেন ঠিক কি না? সব কিছুর মালিক কে? আরো জুড়ে বলেন কে? যদিও আবু লাহাব শক্তিশালী, কিন্তু বিজয় দান করবে নবীকে কে? আরো জোরে বলেন কে? আমার মাওলা যদি আমার হয়ে যায়, টেনশনের কোনো কারণ আছে? আরো জোরে বলেন আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
24 নম্বর পড়ো সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াত নাজিল করে 1450 বছর পূর্বে জানায়া দিয়েছেন ও দুনিয়ার মানুষ, জানায়া দিয়েছেন হে বনি আদম, যে মানুষগুলো আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহর প্রতি ঈমান রাখবে, আমি আল্লাহর প্রতি আস্থা রাখবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ওই মানুষগুলোর ভয় নেই, চিন্তা নাই। ওই মানুষগুলোকে সাহায্য করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে ভয় নাই, চিন্তা নাই। ওই মানুষগুলোর জন্য জান্নাতের ওয়াদা মহান রব্বুল আলামিন করছেন। আল্লাহ কুরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনেও বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মহান রব্বুল আলামিন ফরমান, যেই মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক মানে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আমি আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে বিপদে সাহায্য করে, ওই মানুষগুলোকে গুনাহ থেকেও আমি আল্লাহ বাঁচাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দয়ার নবী মায়ার নবীকে যখন তারা 50 আবু লাহাব পিছন দিক থেকে দাঁড়াইয়া হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীকে মারার চেষ্টা করলো, মুফাসসিরিন কেরাম বর্ণনা করলো, এমন সময় আমার নবীর চেহারাটা ওই আবু লাহাবের চোখের মধ্যে এমন একটা ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি করে দিল। সঙ্গে সঙ্গে আবু লাহাব হাতের পাথরটা কাঁপতে কাঁপতে মাটিতে ফেলাইয়া দিল, ভয়ে তরতর কইরা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে ফেলাইয়া দিল। আবু লাহাবের আর শক্তি হলো না, কেননা ওই বাতিল যতই শক্তিশালী হোক, ওই বাতিল যতই ক্ষমতাধর হোক, ওই বোতল যতই শক্ত হোক, হকের সামনে টিকতে পারে না। হককে সাহায্য করে কে? আরো জোরে বলেন কে? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মহান রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 15 নম্বর পারার মধ্যে জানায়া দিয়েছেন হক আইসা গেছে, বাতিল বিলুপ্ত হবে। যেখানে বাতিল জ্বলা যায় সেখানে অন্ধকার থাকতে পারে না। আমার নবী, দয়ার নবী যখন বদরের প্রান্তরে 1000 কাফেরের মোকাবেলা করবে, মাত্র 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে আমার নবী, দয়ার নবী ওই বদরের প্রান্তরে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় কইরা, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার মতো আমি আনসারুল হক মিজানের সুযোগ হয়েছে। 2 বার 2 রাকাত করে নামাজ পড়লাম ওই মসজিদের মধ্যে। 2 রাকাত নামাজ কইরা আমার আপনার দয়ার নবী মায়ার নবী উপরের দিকে হাত বাড়ায়া দিয়া চোখের পানিগুলো গড় গড় কইরা সেইরা দিছে। চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে, চোখের পানিতে সিনা মুবারক ভিজে। আমার নবী ডাক দেয়, রব্বুল আলামিন, হক বাতিলের যুদ্ধ, হক বাতিলের লড়াই, আমরা কোন সংখ্যক মুসলমান আল্লাহ হাজার হাজার কাফেরের মোকাবেলা করতে যাচ্ছি। মাওলা রে, তোমার দয়া ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয়, তোমার দয়া ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয়, তোমার দয়া ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয়। আমার দয়ার নবী মায়ার নবী যখন এমন করে চোখের পানিগুলো সাইরা সাইরা নামাজের মাধ্যমে সাহায্য চাই, আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব আমার, বন্ধু আমার, না 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 না, টেনশন করবেন না, চিন্তা করবেন না, কেননা আমি মহান রব্বুল আলামিন হাজার কাফেরের ওই শক্তির বিরুদ্ধে আমি আপনাকে বিজয় দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
মহান রব্বুল আলামিন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, তোমরা বিপদে যখন পড়িয়া যাও নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করেন কে? বন্ধুগণ আমার, আপনি বড় বিপদে পড়ে গেছেন, এরে আমার পর্দার আড়ালের মা, তুমি বড় পরীক্ষায় পড়ে গেছো, বড় বিপদে পড়ে গেছো, মহান রব্বুল আলামিনের নিয়ম নীতি অনুসরণ করো। আমার মহান রব্বুল আলামিন ডাক দেয়, বান্দারে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যখন সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। আপনি গভীর রজনীতে উইটা যান, ওযু করিয়া যাই নামাজটা বিছায়া নামাজ আদায় করিয়া 2 কানা হাত আকাশের দিকে বাড়ায়া আমার রবের কাছে মাপ চান, আমার রবের কাছে ক্ষমা চান, আমার রবের কাছে সাহায্য চান। আমার মাওলা ডাক দেয়, গোলাম তুমি সাহায্য চাইতে দেরি হয়, আমি তোমাকে সাহায্য করতে দেরি করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে কেমন করে নবীকে সাহায্য করেছিল, কেমন করে হক পথের সাহায্য করেছিল, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন। আমরা দেখলাম মানুষের উদাহরণ কইরা সুন্দর সুন্দর কিছু মানুষ যুদ্ধে অংশগ্রহণ করলো, এক পর্যায়ে কাফেররা পরাজিত হলো, পালাতে বাধ্য হলো। যখন মুসলমানদের বিজয় হলো তখন আর ওই সুন্দর মানুষগুলোকে আর দেখতে পাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কারণে মহান রব্বুল আলামিন ফরমান, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও আবু লাহাব না 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 না, আমার বন্ধু ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না, ধ্বংস হবে তুই, ধ্বংস হবে তোর 2 হাত। এমন করে আল্লাহ আবু লাহাবকে জানায়া দিল। আমার নবী দয়ার নবী ওই আবু লাহাবের কথা শুই না কোনো রকম বিচলিত হয় নাই, কোনো রকম মনক্ষুণ্ণ হয় নাই, কোনো রকম দাওয়াত থেকে দূরে থাকে নাই। আমার দয়ার নবী মায়ার নবী দাওয়াত দিতে আরম্ভই করলো, কিন্তু মক্কার মানুষগুলো আমার নবীকে মানতে চায় না, কিছু উগ্রবাদী মানুষ মানতে চায় না, স্বার্থনিশী কিছু মানুষ মানতে চায় না। কেননা তাদের চিন্তা হলো আব্দুল্লাহর বেটাকে যদি নবী বলে মানি, আব্দুল্লাহর বেটার দিন জন্ম যদি গ্রহণ করি, তাহলে আমাদের বাটপারি সিটারি সমস্ত বন্ধ হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মধ্যেও এমন কিছু স্বার্থবাদী মানুষ আছে যাদের চিন্তা হলো যদি কোনো উলামায়ে কেরামের দল বাংলার জমিন পরিচালনা করে, বাংলার সংসদ পরিচালনা করে, তাহলে কোরআনের আইন চালু করবে। কোনো উলামায়ে কেরাম যদি এমপি হয়, কোনো উলামায়ে কেরাম যদি মন্ত্রী হয়, কোনো উলামায়ে কেরাম যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সে কোরআন অনুযায়ী দেশ চালাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাদের চিন্তা হলো যদি কোরআন অনুযায়ী দেশ চালানো হয়, কোরআন অনুযায়ী সংসদ চালানো হয়, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয়, তাহলে আমাদের দান্দা ফান্দা বন্ধ হয়ে যাবে। আবু লাহাব চিন্তা করে, আবার ধর্ম যদি গ্রহণ করি আমি আবু লাহাবের দান্দা বন্ধ হবে, আমি আবু লাহাবের 2 নাম্বারই বন্ধ হয়ে যাবে। এই বলে আল্লাহর নবীর দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হতে দেই না। আমার আল্লাহ ডাক দেই, না 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 না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পূর্ণাঙ্গ দিনকে কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ অন্যত্র আবার বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ওই ইসলামকে বন্ধ করে দিবে, ইসলামের বাতি নিভাইয়া দিবে এমন শক্তি কারো নয়। আমার দয়ার নবী মায়ার নবী দিনের দাওয়াত দেয়। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আবু লাহাব সহ্য করতে পারে না, আমার দয়ার নবী মায়ার নবীরে মারে। আমার দয়ার নবী মায়ার নবী যখন সকালবেলা ঘর থেকে বের হয়, দিনের দাওয়াত নিয়ে বের হয়, মানুষের দাঁড়ে দাঁড়ে বের হয়, মানুষের কাছে কাছে যায়, মানুষের কাছে যাইয়া কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়। আবু লাহাব সহ আরো কিছু মানুষকে সঙ্গে নিয়ে আমার নবীর গায়ে পাথর মারে, দাঁড়ালো পাথরগুলো নিক্ষেপ করে। আমি মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখলাম ওই পাথরগুলো বড় ধারানো, ওই পাথরগুলো
ছুরির মতো দাঁড়ালো, দাঁড়ালো, এত ধারালো, ওই পাথর দ্বারা জিনিস কাটা যাবে, সুতা কাটা যাবে, এত পরিমাণ ধারালো সেই পাথর। ওই পাথরগুলো যখন আমার নবীর গায়ে নিক্ষেপ করে, দাঁড়ানো পাথরের আঘাত নাই গা আমার নবী চামড়া মুবারক কাইটা যখন রক্ত প্রবাহিত হয়, আমার দয়ার নবী, এতিম নবী, মায়ার নবী ডাক দে, চাচা আমি না আপনার ভাতিজা, আমি না আপনার ইতিম ভাতিজা, আমার মা নাই, বাবা নাই, আমারে মারে কষ্ট লাগে না বুঝি, আমার শরীর থেকে রক্ত বের হয়, আপনার বুঝি কষ্ট লাগে না, আপনার বুঝি দয়া লাগে না, আপনার বুঝি মায়া লাগে না? আমার দয়ার নবী এমন কইরা কান্দে। আবুল আহাব ডাক দেয়, ভাতিজা যতক্ষণ তুমি দিনের দাওয়াত দিবা, একত্ববাদের দাওয়াত দিবা, ততক্ষণ পর্যন্তই আমার পক্ষ থেকে নিষ্ঠুর যন্ত্রণা সইতে হবে, ততক্ষণ পর্যন্তই আমার পক্ষ থেকে তোমার উপর আঘাত আসবে, ততক্ষণ পর্যন্তই তোমার উপর নির্যাতন হবে। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়, ও আমার চাচা কেন গো, আপনার সঙ্গে তো আমার কোনো বিরোধ নাই, আপনার সঙ্গে তো কোনো শত্রুতা নাই, আপনার সঙ্গে তো কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই, রাহাজানি নাই, তারপরও কেন আমারে মারেন? বলে কেন তুমি দিনের দাওয়াত দাও? বলে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা আমার উপর দায়িত্ব। আবুল আহাব বলে না 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 না, ওই দাওয়াত প্রচার করতে পারবা না। আমার মাওলা ডাক দেয়, হাবিব আমার চিন্তা করবেন না, টেনশন করবেন না, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ ডাক দেয়, হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ও আমার হাবিব, ও আমার হাবিব, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমার দয়ার নবী, মায়ার নবী দাওয়াত দিয়া যায়, আমার দয়ার নবী, মায়ার নবীরে পাথর মারে, মক্কার মানুষগুলো ধর্ম গ্রহণ করতে চাই না। দয়ার নবী, মায়ার নবী মনে মনে ভাবলেন, আমি তায়েফের ময়দানে চলে যাই। তায়েফের ময়দানেও আমি অলিতে গলিতে ঘুরে দেখেছি। আমি বড় হজের সময় দীর্ঘদিন থাকার সুযোগ পেয়েছিলাম। আমি একা একা সময় পাইলে তায়েফের ময়দানে চলে যাইতাম গাড়ি ভাড়া করে, আর অলিতে গলিতে ঘুরতাম, ঘুরে ঘুরে দেখতাম কোন রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে, এই রাস্তাগুলো দিয়েই তো আমার নবী আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার দয়ার নবী তায়েফের ময়দানে চলে গেল, মনে মনে চিন্তা করলো, তায়েফে আমি বড় হয়েছি, আমার বাল্য জীবন কেটেছে, সেখানে হয়তো কোনো বাল্য বন্ধু পাবো, যার সহযোগিতা পাবো দিনের দাওয়াতে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন তায়েফে চলে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য, ওই তায়েফের মানুষগুলো আমার নবীর ধর্ম গ্রহণ করা তো দূরের কথা, দিন গ্রহণ করা তো দূরের কথা, দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, আমার নবী কিছু সময় তায়েফের ময়দানে থাকবে সেটুক পর্যন্ত সহ্য হলো না। আমার নবী কিছু সময় পর্যন্ত বসবাস করবে, সেই সময়টুকু পর্যন্ত তারা দিল না। আমার নবী কিছু সময় অবস্থান করবে, সেই সুযোগটুকু পর্যন্ত তায়েফবাসী দিল না। আমার দয়ার নবী, মায়ার নবী ব্যথিত অন্তর নিয়া, দুঃখিত অন্তর নিয়া তায়েফের ময়দান থেকে রওনা হয়ে গেল। এর পূর্বদলার মুসলমান, তুমি যেই ধর্ম পাইছো ওই ধর্ম এমনি এমনি আসে নাই, রক্তের বিনিময়ে আসছে। অথচ সেই ধর্ম পায়াও তুমি সেই ধর্মের কাজ করতে ভালো লাগে না, সেই ধর্মের অনুসরণ করতে ভালো লাগে না, সেই ধর্মের রীতিনীতি মানতে ভালো লাগে না, সেই ধর্ম অনুযায়ী চলতে ভালো লাগে না। এরে মা, অথচ সেই ধর্ম কত রক্তের মাধ্যমেই না আসছে। আমার দয়ার নবী, মায়ার নবী যখন তায়েফের ময়দান থেকে রওনা হয়ে গেল, মসজিদে আদাস নাম
নামক একটা মসজিদ হয়েছে। ইতিহাস বলে আমার দয়ার নবী মায়ার নবী যখন ওই তায়েফের ময়দান থেকে রওনা হয়ে গেল, তায়েফ আর মক্কার মাঝামাঝি জায়গা ওই মসজিদে আদাস যেখানে আঙ্গুর বাগান ছিল, আমার দয়ার নবী মায়ার নবীকে ওই আঙ্গুর বাগানের মালিক এক গ্লাস আঙ্গুরের রস খাওয়িয়েছিল। এখনো আঙ্গুর গাছের বাগানের জায়গাটা পতিত পড়ে আছে। যারা হজ করেছেন, যারা হজে গিয়েছেন, এখনো সেই জায়গাগুলো বাউন্ডারি দেওয়া আছে। সেই জায়গাগুলোতে তিন ফল গাছ রয়েছে। সেই মসজিদের সেই আঙ্গুরের বাগানের জায়গাতে এখন একটা মসজিদ হয়েছে, যেই মসজিদের নাম হলো মসজিদে আদাস। সেই মসজিদেও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমার দয়ার নবী মায়ার নবী ক্লান্ত শান্ত অবস্থায়, দুর্বল অবস্থায় ওই পাহাড়ের উপরে পইরা গেছে রক্তাক্ত হইয়া। আর মক্কার মানুষগুলো, তায়েফের মানুষগুলো আমার নবীকে মারার জন্য প্রতিযোগিতা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কে পারিবে বেশি মারতে করিয়া যে পাল্লা, সহিতে না পারে নবী মুখে শুধু আল্লাহ, সহিতে না পারে নবী মুখে শুধু আল্লাহ। মার খেয়ে তায়েফ ছেড়ে চলিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, বসিলেন পাথরের পর। মার খেয়ে তায়েফ ছেড়ে চলিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, বসিলেন পাথরের পর। পাথরকে ডেকে বলে, পাথরকে ডেকে বলে গোপনেতে ফরুয়ার, তুলার মতো নরম হও ইনি নবী সারোয়ার, তুলার মতো নরম হও ইনি নবী সারোয়ার। বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ, বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী রক্তাক্ত অবস্থায় ওই পাহাড়ের মধ্যে পড়ে রইলেন। মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাক দেয়, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুরে ওরা রক্তাক্ত কইরা দিছে, মারতে মারতে বেহুশ বানায়া দিছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আর দয়ার নবী মায়ার নবীর কাছে আইসা কান্দে। আমার দয়ার নবী মায়ার নবী বেহুশ অবস্থায় পইরা রইছে। যখন আমার দয়ার নবী মায়ার নবীর হুঁশ আসতে শুরু করলো, তাকায় আস্তে আস্তে বলতে শুরু করলো, ও জিবরাইল দেখুন দেখুন আমার কি মারছে, মারতে মারতে রক্তাক্ত কইরা দিছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার জবান খুলে বলেন যে তায়েফের মানুষগুলো এমন নির্মম ব্যবহার করলো, এমন নির্মম আচরণ করলো, ওই তায়েফের বিরুদ্ধে কি চান, কি শাস্তি চান, একটাবার শুধু বলুন। আপনি জবান থেকে বলতে দেরি হবে, শাস্তি দিতে দেরি হবে না। ওই তায়েফের পাশে 2 পাহাড় রয়েছে। তায়েফের পাহাড়গুলো বড় উঁচু। তায়েফের পাহাড়গুলো থেকে যখন মক্কার দিকে নামা হয়, অন্তরের মধ্যে কাঁপুনি ধরে যায়, অন্তরের মধ্যে ভয় ধরে যায়। এমন করে ঘুরায়া ঘুরায়া নিচে নামতে হয়, অনেক উঁচু অনেক উঁচু। ওই তায়েফের 2 পাশে পাহাড় আছে। আপনি শুধু একবার জবান উচ্চারণ করে বলেন, তায়েফের পাহাড় দ্বারা এমনভাবে তায়েফবাসীকে চাপা দেওয়া হবে, সমস্ত তায়েফবাসী নিষ্পেষিত হয়ে যাবে। আমার দয়ার নবী মায়ার নবী না না, আমার দয়ার নবী বলে না না জিবরাইল, আমি তো প্রতিশোধ নিতে আসি না, আমি তো আলমের জন্য রহমত,
আমি তো আলমের জন্য রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা আলমের জন্য রহমত। আমি যদি আজকে বদদুয়া করি, আমিও জানি কবুল হবে, আমিও জানি শাস্তি পাবে, আমিও জানি বিচারও হবে, কিন্তু কার কাছে দিন প্রচার করব? আমার দয়ার নবী মায়ার নবী বলে, ওরা হয়তো আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, কিন্তু ওদের পরবর্তী প্রজন্ম আমাকে চিনবে, আমাকে বুঝবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। এমন করে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীর মাধ্যমে আল্লাহ ইসলামকে কায়েম করেছে। যেই তায়েফের মধ্যে বসার জায়গা পাই নাই, যেই মক্কাতে আল্লাহর নবী থাকতে পারে না, জন্মভূমি ছাড়িয়া তাই মক্কা ছাড়িয়া মদিনার দিকে যখন নবী চলিয়া যায়, বাইতুল্লাহর দরজা ধরে আমার দয়ার নবী মায়ার নবী কান্দে ডাইকা বলি, আল্লাহ ওই বাইতুল্লাহ ছেড়ে যাইতে মন চাই না, ওই বাইতুল্লাহ ছেড়ে যাইতে মন চাই না। আমার দয়ার নবী মায়ার নবীর মক্কাতে জায়গা হয় নাই, তায়েফে জায়গা হয় নাই। আল্লাহু আকবার। ওই মক্কা মদিনার অলিতে গলিতে ঘুইরা ঘুইরা মনের মধ্যে প্রশান্তি পাইলাম। আল্লাহ আজকে এই মক্কা মদিনাকে দিনের জন্য কবুল করছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেই দুশমনগুলো আমার নবীর ধ্বংস করতে চায়, আমার দিন ধ্বংস করতে চায়, আমার দিনকে নিভিয়ে দিতে চায়, তারা ওই দিনকে নিভাতে পারবে না, আমার দিনকে নিভাতে পারবে না, বরঞ্চ তারা নিজেরাই নিভে যাবে। যেই মানুষগুলো এতদিন পাই তারা করেছে, ইসলামকে জঙ্গি বানাইছে, ইসলামকে উগ্রবাদী বানায়া সারা বিশ্বের মধ্যে কালারিং করছে। আজকে সারা বিশ্বের মধ্যে তারা কালারিং হয়া এই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আলোচনা সমাপ্ত করে দিচ্ছি, পরের আয়াতের আলোচনা করে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই আবু লাহাবের কাছে যখন দিনের দাওয়াত দেওয়া হলো, আবু লাহাব বলে, না না, তোমার রবের ধর্ম গ্রহণ করব না। আমার নবী ডাক দেন, চাচা তাহলে জাহান্নামে যাবেন, জাহান্নামের আগুন সইতে হবে। আবু লাহাব বলে, বাতিজা আমার সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সব কিছুর অভাব নাই, তাহলে আমার সব কিছুর ক্ষমতা দিয়া তোমার রবের জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। না 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 হাবিব, আমি আল্লাহ আবু লাহাবকে এমন ভাবে ধরব, তার অর্থ, তার ক্ষমতা, তার শক্তি, তার জনবল কোনো কিছুই তারে বাঁচাইতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই আবু লাহাবকে এমন একটা পচন রোগ দিল, যেই পচন রোগে সারাটা শরীর পচে গেল, কুকুরের মতো বাহিরে পড়ে পড়ে দুর্গন্ধ ছড়িয়ে ছড়িয়ে দুনিয়া থেকে আবু লাহাব বিদায় নিল। কোনো শক্তি তারে বাঁচাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। হে যাই না দেয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ, তোমার নিষেধ, তোমারই সম্মান। হে যাই না দিয়া তোমার দানের কোনো প্রতিদান, তোমার আদেশ, তোমার নিষেধ, তোমারই সম্মান। মুরা রাখবো উঠু মুরা রাখবো উঠুট, কবুল করো হে দয়াময়, কবুল করো হে দয়াময় মোদের আরমান। সেই শক্তি দান করো, সেই শক্তি দান, সেই শক্তি দান করো, সেই শক্তি দান। চিৎকার মেরে বলুন আমিন। আবু লাহাবে যেই নীতি অবলম্বন করে, যেই নিয়ম নীতি অবলম্বন করে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই, নিভে গেছে সে নিজেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাও যেন আমাদেরকে সেই নীতি পরিহার করে, যেই নীতি মানলে আল্লাহর দিন মানা যাবে, নবীকে মানা যাবে, আল্লাহকে মানা যাবে, ঈমান নিয়ে বাঁচা যাবে, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে, সেই শক্তিতে যেন আল্লাহ আমাদেরকে শক্তি দিয়ে, সেই বলে আমাদেরকে বলিয়ান করে যেন দুনিয়া থেকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর যখন